যদি তাই হয় তাহলে আমার সামনে এসো। সেই তো, ভয় কেন পাবো? এর হারানোর জন্য সাহসের কি প্রয়োজন? কিন্তু এই কথাটা বলার পরই প্রেম সেনের মুখ অন্ধ হয়ে যায়। নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতা মুখ ভোঁতা হয়ে যায়। এইমাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো? দাদা, আমি তো ঠাট্টা করছিলাম, আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তা হতেই পারে, ঠাট্টা তো হতেই পারে। একটা ঠাট্টা আমিও তোর সাথে করি। করে দিন। কেমন লাগলো আমার ঠাট্টাটা? মার! সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে। এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায়। আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়। দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত। রুষাকে যতক্ষণ না কেউ কিছু করছে, আমি এসবের মধ্যে নাক গলাবো না। থামুন থামুন, এবার থামুন, অনেক হয়েছে। রুষা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায়। অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সবাই চল এখান থেকে। রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন? রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে? সে কি ওকে চেনে? সত্যি কি অয়ন একজন আরবপতি? যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে? রুষার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে?